নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। ত্রিগ্রহী যোগের প্রভাবে অর্থাৎ তিনটি গ্রহের যোগের প্রভাবে এই সপ্তাহে কিন্তু বেশ কিছু উন্নতি হতে চলেছে, বেশ কিছু ভালো লাভ হতে চলেছে কয়েকটি রাশির জাতক জাতিকাদের। বিশেষত আমি 5টি রাশি নিয়ে কথা বলবো আজকে। 5টি রাশির ভাগ্যে কিন্তু বেশ ভালো রকম উন্নতি দেখা যাচ্ছে। এই সপ্তাহে যে 3টি গ্রহের বা গ্রহী যোগ যে রয়েছে, এই যোগের প্রভাবে কিন্তু বেশ ভালো কিছু সৌভাগ্য আসতে চলেছে 5টি রাশির জাতক জাতিকাদের জীবনে। এই 5টি রাশি কারা? এই 3টি গ্রহ বা ত্রিগ্রহী এই যে যোগ, সেটা বা কী এবং সেটা কিভাবে কোন রাশির মানুষের কিভাবে উন্নতি করছে সেটা আমরা জানবো। তো অবশ্যই তার আগে কিছু কথা বলে নিই। আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার দর্শক, আমার চ্যানেলের ভিডিওতে যারা লাইক কমেন্ট শেয়ার করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, যারা আমার পাশে আছেন। আর অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। অনেকে হয়তো ভিডিওটা আজকে নতুন দেখছেন, তাদের বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম ধরনের ভিডিও প্রতিটি গ্রহের ট্রানজিট, প্রতিটি গ্রহের কখন কোথায় যাচ্ছে না যাচ্ছে, নতুন বছর নিয়ে নানান ধরনের ভিডিও অলরেডি অনেকগুলো হয়ে গেছে 2025-এর। তাছাড়া ভিডিও ছাড়া শর্টসের মাধ্যমেও কিন্তু অনেক রকমের টিপস দেওয়া আছে, বিভিন্ন রকমের আলোচনা করা আছে। সেখানে শুধু টিপস নয়, বাস্তু হিসাবে অনেক কিছু কী হবে না হবে, এই বছরে কখন কী হবে না হবে, এরকম বিভিন্ন কিছু আলোচনা করা আছে। তো নিশ্চয়ই চ্যানেলটা একবার দেখুন এই ভিডিও শেষে গিয়ে সেই সব ভিডিও বা সেই সব শর্টসগুলো, তাহলে কিন্তু অনেক কিছু দেখতে পারবেন, জানতে পারবেন। তো চলুন শুরু করি আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু। আর হ্যাঁ, অবশ্যই কমেন্টে আপনারা কিন্তু মতামত জানাতে ভুল করবেন না। কমেন্টের মাধ্যমে আপনার কিছু যদি প্রশ্ন থাকে, যে কোনো রকম যা কিছু জানার যদি কিছু থাকে, নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আমি নিশ্চয়ই কমেন্টের উত্তর আমি দিয়ে দেবো, অথবা যদি কিছু ডিটেলে বলার থাকে, তাহলে আমি অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই আমি সেটা বলে দেবো। তবে অবশ্যই তার জন্য সব ভিডিওগুলো একটু আপনাকে শুনতে হবে, জানতে হবে, কারণ আপনি যেটা বলছেন সেটা কোন ভিডিওর মধ্যে যাবে সেটা তো আমি এখন থেকে বলতে পারছি না। তাই প্রতিটা ভিডিও কিন্তু আপনাকে তার জন্য একটু শুনতে হবে মনোযোগ দিয়ে। আর অবশ্যই আপনার কাছের মানুষ, বন্ধু, পরিবার, পরিজন যারা আছে, তাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে তারাও একটু জানতে পারে, দেখতে পারে, তাদের একটু উপকার হয়। তো আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু, এই সপ্তাহে কিন্তু তিনটি গ্রহের যোগসূত্র হচ্ছে একই সপ্তাহের মধ্যে। তো তার ফলে কিন্তু বেশ কিছু রাশির ভাগ্য কিন্তু উন্নতি হতে চলেছে। আমি যেটা একটা জিনিস আমি বারবার বলি, যে আমি হয়তো কোনো একটা ভিডিও লাস্ট 2-1 দিনের মধ্যে করেছি, যেখানে হয়তো কোনো একটা রাশির আমি আলোচনা করিনি, অর্থাৎ তার মানে সেই রাশিটা সেই গ্রহের ট্রানজিটে নিশ্চয়ই সেরকম কোনো ভালো কিছু দিচ্ছে না। তার মানে এইটা নয় যে আপনার জীবনে সেই সময়টা খুব খারাপ, হয়তো হতে পারে অন্য কোনো গ্রহের ট্রানজিটে আপনারই হয়তো সবথেকে বেশি ভালো রইল। তাই আমি বারবারের জন্য বলি, প্রতিটা ভিডিও শুনুন, জানতে পারবেন কিন্তু। তাই অবশ্যই একটা জিনিস জানবেন, যে দরজা কখনো বন্ধ হয়ে যায় না। একটা দরজা যদি বন্ধ হয়, আরও 4টে দরজা থাকে খোলা। তাই অবশ্যই এমনটা নয় যে, সেটা জীবনের ক্ষেত্রেও আমরা দেখেছি, যে আমরা যদি কোনো কিছুতে ফেলিয়ার করে যাই, তাহলে কিন্তু অন্য কোনো দিকে যদি আমরা চেষ্টা করি, একটু নিজেরকে যদি আমি ভালো করে দেখি, যদি যে কোথায় আমার কি হচ্ছে না হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু দেখতে পারবেন হয়তো ভালো কিছু আছে। তো যাই হোক, সেরকমভাবেই কিন্তু প্রতিটি গ্রহের ট্রানজিটে কোনো না কোনো যদি ভালো থাকে, অন্য কোনোতে নিশ্চয়ই হয়তো সেই আরেকটা নাও থাকতে পারে, আরেকটা থাকতে পারে, ভালো হতে পারে। তো চলুন আজকে আমরা যে আলোচনার বিষয়, সেটা আমরা একটু ডিটেলে আলোচনা করে নিই। 27শে জানুয়ারি থেকে কিন্তু এই সপ্তাহ যেটা শুরু হচ্ছে, তো এই সপ্তাহে কিন্তু মকর রাশিতে ত্রিগ্রহী যোগ কিন্তু গঠিত হচ্ছে। ত্রিগ্রহী যোগ গঠিত হচ্ছে নতুন সপ্তাহতে, মানে এই যে সপ্তাহটা শুরু হয়েছে, মকর রাশিতে কিন্তু মিলিত হবে সূর্য, বুধ এবং চাঁদ। তো এই মকর রাশিতে যে ত্রিগ্রহী মিলিত হচ্ছে সূর্য, বুধ এবং চাঁদ, এর ফলে কিন্তু বুধাদিত্য যোগের পাশাপাশি মকর রাশিতে থাকছে ত্রিগ্রহী যোগের প্রভাব। কর্কট রাশিতে গোচর করবে মঙ্গল,
এই শুভ যোগের প্রভাবে কিন্তু 27শে জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারির মধ্যে এই যে সপ্তাহ সৌভাগ্য লাভ করবেন 5টি রাশির জাতক জাতিকারা। তো সেই সৌভাগ্যের তালিকায় কোন রাশির জাতক জাতিকারা আছে এবং এই যে শুক্র মকর রাশিতে যে সূর্য বুধ চাঁদ একত্রিত হচ্ছে এবং বুধাদিত্য যোগ তো থাকছেই, তার সাথে সাথে যে মকর রাশিতে ত্রিগ্রহী যে যোগ, তার ফলে কর্কট রাশিতে আবার মঙ্গলের গোচর, এই যে সব কিছু নিয়ে 5টা রাশিতে কিন্তু বেশ দারুণভাবে একটা প্রভাব পড়তে চলেছে। সেই 5টি রাশি কারা এবং তাদের কী ডিটেলস আলোচনা সেটা এবার আমরা আসব। প্রথমে আসছি মেষ রাশি। মেষ রাশির জন্য আমি বলবো এই যে যোগ, এই যোগের প্রভাবে কিন্তু আর্থিকভাবে ভালো লাভ করার যোগ আছে মেষ রাশির জাতক জাতিকাদের। তো সেক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা কিন্তু বা এই গ্রহের এই গ্রহের এই যে একটা বিশেষ সময়, বিশেষ মুহূর্ত, এই মুহূর্তে কিন্তু ভালো রকম আর্থিকের জায়গাটা কিন্তু ভালো হবে। আর তার সাথে অবশ্যই আপনার কর্মটা কিন্তু আপনাকে ঠিকভাবে করে যেতে হবে, তাহলেই কিন্তু আপনি সেগুলো করতে পারবেন। সপ্তাহের শুরু থেকে যে সময়টা আছে সেখান থেকে আপনাদের কিন্তু যারা বিশেষত ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত, যাদের ডেইলি ইনকামের একটা ব্যাপার আছে, তাদের বলবো উপার্জন বা লাভ কিন্তু যথেষ্ট ভালো থাকবে। এই সময় আপনার আর্থিক পরিস্থিতি কিন্তু অনেকটা ভালো থাকবে এবং অনেকটা ভালো হয়ে যাবে। কোনো ভালো কোনো জার্নি বা সফর বা কোনো জায়গায় ঘুরতে যাওয়ার একটা হতে পারে এবং সেটা যদি বিজনেস রিলেটেড হয়, ব্যবসা সংক্রান্ত হয়, তাহলে কিন্তু ভালো লাভ কিন্তু আপনারা দেখতে পাবেন। তো সেই সফর কিন্তু আপনার কাছে কিন্তু খুব লাভজনক হবে। যারা চাকরি করছেন, যাদের অফিসে চাকরি করছেন, তাদের জন্য বলবো যে আপনার যারা সিনিয়র আছে, যারা আপনার জুনিয়র আছে, তারা কিন্তু আপনাকে প্রচণ্ডভাবে সমর্থন করবে যে কোনো কিছুতে। তাই অবশ্যই তাদের থেকে কিন্তু একটা ভালো লাভ কিন্তু আপনি তুলতে পারবেন, একটা সুযোগ কিন্তু আপনি পাবেন। পরবর্তী রাশি মিথুন রাশি। মিথুন রাশিতে আমি বলবো ভালো রকমের সৌভাগ্য লাভ করতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকারা। এই সময় আপনি বিনিয়োগ থেকে মোটা টাকা লাভ করতে পারবেন, অর্থাৎ পুরনো কিছু বিনিয়োগ কিন্তু আপনাকে ভালো লাভ দেবে বা নতুন কোনো বিনিয়োগ কিন্তু আপনাকে ভালো লাভ দিতে চলেছে। নতুন বিনিয়োগের জন্য কিন্তু সময়টা কিন্তু খুবই ভালো। তবে আপনার যারা শুভাকাঙ্ক্ষী মানুষ আছে তাদের থেকে কিছু পরামর্শ নিয়ে তবেই বিনিয়োগটা করুন। ভুল জায়গায় যেন করে ফেলবেন না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কারোর সাথে কিন্তু রূঢ় ব্যবহার করবেন না। প্রতিযোগিতামূলক যারা পরীক্ষার মধ্যে আছেন বা পরীক্ষা দেবেন, তাদের কিন্তু একটা সাফল্য অর্জনের জায়গা আছে কিন্তু ভালো রকম। এর পরবর্তী রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জন্য কন্যা রাশির এই ভাগ্যকে পাশে পাবেন কন্যা রাশি। এই গ্রহের এই যে একসাথে মিলিত ত্রিগ্রহী যোগ, এখানে কিন্তু কন্যা রাশি একটা বিশাল বড় লাভ পেতে চলেছে। এই সময় আপনার প্রচুর এনার্জি, আত্মবিশ্বাস থাকবে, সব কাজে সহজে সময় মতো সম্পন্ন করতে পারবেন। আপনার যে কোনো বাধা থেকে কিন্তু মুক্তি পেতে চলেছেন। বিশেষত যারা রাজনীতিক ব্যক্তি আছেন, তাদের বলবো বড় পদ এবং প্রতিষ্ঠা কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে খুব শীঘ্রই। তাই আপনারা কিন্তু অবশ্যই সেই জায়গাটা ঠিক রাখার চেষ্টা করুন। ঠিক পথে সঠিক পথে রেখে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করুন। যারা সন্তান আছে, কন্যা রাশির যারা সন্তান আছে, সন্তানের বিষয়ে কোনো ভালো খবর পেতে চলেছেন, খুব উন্নতির একটা ভালো খবর পেতে চলেছেন। স্বাস্থ্যও কিন্তু ভালো থাকবে কন্যা রাশির জাতক জাতিকাদের। পরবর্তী আসছি ধনু রাশি। ধনু রাশির জন্য বলবো নতুন সপ্তাহ যে শুরু হচ্ছে, এই যে সপ্তাহে যে ত্রিগ্রহী যোগের প্রভাব থাকছে, সেই একটা সুদূর প্রসারী কিন্তু আপনাকে একটা এফেক্ট দেবে। সৌভাগ্য সুখ নিয়ে আসতে চলেছে আপনাদের জন্য। এই সময় কিন্তু সব কাজে সৌভাগ্যকে পাশে পাবেন ধনুরাশির জাতক জাতিকারা। এই যে ত্রিগ্রহী যে যোগ, এর ফলে কিন্তু বেশ কিছু সুখবর আসতে চলেছে আপনাদের কাছে, যেটা কিন্তু আপনাদের বেশ কিছু লাভজনক বা বেশ কিছু ভালো হতে চলেছে। জ্ঞান বুদ্ধি কাজে লাগিয়ে বড় সাফল্য পেতে পারেন ধনুরাশির জাতক জাতিকারা। দীর্ঘদিন ধরে কোনো সমস্যা যদি থেকে থাকে, সেই সব সমস্যা থেকেও কিন্তু মুক্তি পাবে ধনুরাশির জাতক জাতিকারা। উপার্জনের নতুন কিন্তু পথ খুঁজে পাবেন আপনারা খুব শীঘ্রই। মানে আরও
এক্সট্রা ইনকামের জায়গা, একটা আরও বেশি কিছু করার স্কোপ থাকবে, সেই সুযোগটাকে আপনাকে শুধু কাজে লাগাতে হবে। আসছি পরবর্তী রাশি বৃশ্চিক রাশি। পঞ্চম রাশি বলবো আমি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জন্য লাভজনক হতে চলেছে এই ত্রিগ্রহী যোগ। কেরিয়ারে পড়াশুনো সংক্রান্ত কোনো ভালো খবর আপনি পেতে চলেছেন। যারা হায়ার স্টাডি করছে তাদের জন্যও ভালো, যারা চাকরি বাকরি পরীক্ষা দিচ্ছেন তাদের জন্যও ভালো, ইন্টারভিউ তো তাদের জন্য কিন্তু ভালো একটা সময় আসতে চলেছে। যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন বৃশ্চিক রাশি, তারা বলবো এই সময় কিন্তু আপনাদের ভালো ভালো প্রস্তাব আসতে চলেছে আপনাদের জন্য। সেখানে কিন্তু একটা ভালো লাভ আসতে চলেছে, ভালো রকম উন্নতি হবে আপনাদের। ভালো কোনো জায়গায় ভালো কোনো একটা কনফারেন্স বা কোনো একটা ধর্মীয় অনুষ্ঠান, সেখানে আপনাকে কিন্তু একটা হাইলাইট হওয়ার একটা সম্ভাবনা আছে আপনাদের। অবশ্যই সেগুলো একটু দেখবেন, সেই সুযোগগুলোকে কাজে লাগাবেন। আর অবশ্যই যারা অফিসে যা চাকরি করছেন, যারা সিনিয়র আছে, তারা কিন্তু আপনার কাজের প্রশংসা পাবে, প্রশংসা করবে। সেই কাজের প্রশংসার দ্বারা আপনার কিন্তু একটা আয় উন্নতির জায়গা অনেক বেটার হতে চলেছে বৃশ্চিক রাশির জন্য। তো এই ছিল বেসিক্যালি ত্রিগ্রহী যোগের প্রভাবে এই সপ্তাহে যেটা থাকবে, তার একটা সুদূর প্রসারী ফল আসতে চলেছে কয়েক 5টি রাশির ওপর। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিন আপনার বন্ধুবান্ধবের সাথে, কাছের মানুষের সাথে। আর অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে চলে আসে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই কিন্তু সঙ্গে থাকুন।